আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর প্রকাশিত হয়ে গেছে, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেননি, অনুত্তীর্ণ প্রার্থী রয়েছেন তাদের জন্য, কারণ তাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি আসতেছে। এই খবরটা কিন্তু এখন সবার কাছে একেবারে জনপ্রিয় হয়ে গেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কি না। আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট রয়েছে। তো প্রথমেই বলে রাখি যে এবার কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিক শূন্যপদ ছিল, সেই শূন্যপদের বিপরীতে মাত্র আবেদন করেছে অর্ধ লক্ষের মতো প্রায়, সেখান থেকে কিন্তু বাদ পড়ে গেছে 15,000 মতো। তো বিপুল সংখ্যক বা অর্থাৎ শূন্যপদ থাকার পরেও কম সংখ্যক আবেদন পড়ার পরেও কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। তো পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, তবে 14 সেপ্টেম্বর 2025 প্রকাশিত খবরটি এখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। দেখেন, চূড়ান্তভাবে এখনও সিদ্ধান্ত হয়নি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আর যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তারা যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি বৈঠকে কিন্তু এটা পাশ হবে। এর আগে কিন্তু তারা এটা বলতে পারতেছে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেনি সেই তথ্য পাওয়া যাবে। যোগদান না করা প্রার্থী সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে। তবে যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্থাটি। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দারুল ক্যাম্পাসকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনকারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। 2023 সালের 2 নভেম্বর 18তম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি 18,65,719 জন আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় 60,521 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ। গত 19 আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এনটিআরসি। লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন, ফলে প্রায় 60,000 শূন্য পদ রয়েছে। এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন 18তম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ 16,213 জন প্রার্থীতে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।